আসসালামু আলাইকুম। আয়েশাস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। তো আজকের এই রেসিপিটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই রেসিপিটি খুবই ইয়াম্মি ও টেস্টি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটার বেশি দিতে পারেন বা ডিমটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ টেবিল পরিমাণ চিনি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। আপনারা এই সোডাটা নাও দিতে পারেন। তারপরে এই সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একটি চামচ দিয়ে বা হাত দিয়েও করে নিতে পারেন। এটা একসাথে মিক্স করা হয়ে গেলে আপনারা এখানে পানি অ্যাড করে নেবেন। পানিটা অ্যাড করার সময় আমি ক্যামেরা ধরতে ভুলে গিয়েছিলাম, আপনারা পানিটা দিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের পানি। আপনারা যদি ডিমটা না দেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দেবেন। পানির সাথে ডিমটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা সাইডে রেখে দেব। তারপরে নিয়ে নেব একটি বাসন, তার মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তার থেকে বেশিও নিতে পারেন, তবে তার থেকে বেশি নিলে উপাদানটাও বেশি দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি মিক্স করে নিলাম ডিম আর পানির যে মিক্সনটা সেটা। তারপর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে সময় নিয়ে। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেই অনুযায়ী এটাকে মিক্স করে নেবেন। চাইলে হাত দিয়ে বা চামচের সাহায্য নিয়েও মিক্স করে নিতে পারেন। একটু সময় নিয়ে মিক্স করে নেবেন যেন সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করা হয়ে যায়। কিছুক্ষণ পরে এটা আমার মিক্স করা হয়ে গেছে। তারপরে এখানে আবার কিছুটা পানি অ্যাড করে নিয়েছিলাম। হয়ে গেছে মিক্স করা। এটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে নেব। আপনারা অবশ্যই যখন ডোটা তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন এত ঘন বা এত পাতলা না হয়ে যায়। পানিটা দিয়ে দেওয়ার পর আমি আবার খুব ভালো করে এটার সাথে মিক্স করে নেব। আমি আবারও বলতেছি, এই রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি খুবই টেস্টি ও লোভনীয় একটি রেসিপি। হয়ে গেছে এটা আমার মিক্স করা। এখন এটাকে আমিও আবার সাইডে রেখে দেব। তারপরে চুলায় একটি ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে দেব। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটো 2 ভাগ করে দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব আমি কিছু পরিমাণ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দেব। এখানে আমি পানি দেইনি, কারণ এটা টমেটো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে পানিও দিয়ে দিতে পারেন। চলে এলাম কিছুক্ষণ পর। এখন দেখে নেব টমেটোটা কি সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটা হালকা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো বের হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে গলিয়ে দেব। একটু গলানোর পর আমি আবার এটাকে ঢেকে দেব। এই টমেটোটা দিয়ে আমি একটি চাটনি তৈরি করে নেব। একটু গলিয়ে দিয়ে আমি আবার ঢেকে দিলাম, তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসবো আবার কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি আবার খুব ভালো করে গলিয়ে নেব। একটু খুরচুন বা চামচের সাহায্যে এটাকে আপনারা গলে নেবেন। এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3টা কুচি করে রাখা শুকনা মরিচ।
শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টমেটোটা। তারপর টমেটো আর শুকনো মরিচটা খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখন টমেটোর একটু চাটনি তৈরি করে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিয়ে দিতে পারেন, তবে আমি পাঁচফোড়ন খাই না, সেই জন্যই দেইনি। হয়ে গেছে আমার এই চাটনিটা। এখন আমি এই চাটনিটাকে উঠিয়ে নেব। আমি অল্প পরিমাণে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশিও তৈরি করে নিতে পারেন। চাটনিটা উঠিয়ে নিচ্ছি এখন আমি। তারপরে ফিরে এলাম আবার সেই ডোটার কাছে। এখন আমি আবার একটু নেড়ে নেব। ডোটা দেখতেই পাচ্ছেন খুব নরম হয়ে গেছে, একটু রেস্টে রাখার জন্য। তাও আমি আবার ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি একটি চুলার মধ্যে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দেব। তা বসিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ করে সেই ডোটা দিয়ে দিচ্ছি। সেই ডোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটোর চাটনিগুলো একটু একটু করে। টমেটোর চাটনিটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু করে এক সাইড আরেক পাশ করে উল্টিয়ে দেব। একদম পাটিসাপটার মতো এটাকে আপনারা রোল করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে রোল করে নিলাম। এটি একদম টিফিন জাতীয় একটি খাবার। আপনারা চাইলে বিকালের নাস্তা, সকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও বলতেছি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো রেসিপিটা এইটুকুই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।